আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী সাহেবদের যারা আমার সাথে হজ করেছেন বা এর পরবর্তী যারা আছেন প্রত্যেকের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার আসলে হজের যাত্রা কিন্তু 2003-এ। এরপরে আমি আমার পরিবারকে নিয়ে 2014 সালে প্রথম এনজেটের চেয়ারম্যান সাহেবের সাথে আমার পরিচয়। আসলে ওনার কথা না বললে হয় না। আর এই প্রথম দিন যেদিন ওনার এখানে ট্রেড সেন্টারের অফিস ছিল, আমার ঢাকার এক বন্ধু আমাকে এসে ওনার যে প্রসপেক্টাসটা ছিল ওটা দিল, বললো যে এই ব্যাপার 5 স্টারের একটা প্রোগ্রাম। আমরা কিন্তু ওই 2014-এ প্রায় আমাদের ভাই বোন মিলে আত্মীয় স্বজন মিলে প্রায় 25 জন হজ যাত্রী ছিলাম। তা আমরা চিন্তা করছি কোন প্যাকেজে যাবো, কেমনি কিভাবে রেডি করবো। ওই ফাঁকে আমাদের এক বন্ধু এসে দিল এই হজের প্যাকেজটা। আলহামদুলিল্লাহ, যেদিন উনি ফার্স্ট ফ্লাইটে আসছে, আমার মনে হয় ওই প্রথম সাক্ষাতে ওনার একটা, আমি না, আপনি যদি যে কেউ মানে ফার্স্ট লুকে যে কোনো ওনাকে ওনার কথাবার্তা চালচলন একটা মোহনই ছিল। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ওনার সাথে সফর করার দীর্ঘ সময় অনেক এত আন্তরিকতার সাথে আমার মনে হয় আমি দীর্ঘ অনেক সময় ওনার সাথে ব্যয় করেছি এবং ওনার সাথে বেশ কয়েকবার আল্লাহ আমাকে আল্লাহর ঘরে নিয়ে গেছে। এত মানে ওনার আসলে উনি তো আসলে খাতুনগঞ্জের একজন নাম করা ব্যবসায়ী ছিলেন, ওটা আমি জানতাম না। আমার ভগ্নিপতি যিনি 37 মালিক চেয়ারম্যান রফিক সাহেব থেকে আমি প্রথম জানলাম যে আমাদের চিটাগংয়ের লোক। আমি তো ঢাকা থেকে আসছি, আমি ঢাকার লোক মনে করছি। পরে জানলাম যে উনি চিটাগংয়ের লোক, ওনার বাড়ি চিটংয়েই। এখানে ওনার উনি বিবাহ করছেন ইয়া থেকে, আমাদের অবশ্য চাঁদমিয়া সদকের ইয়া থেকে। এটা অনেক লম্বা ইতিহাস, যাই হোক। পরে যেটা চিটাগংয়ের লোক, তো উনি খাতুনগঞ্জের তখনকার সময় ডিলিশিয়া ফুডসের মালিক ছিলেন। এটা জানছি আমরা অনেক পরে। তো পরে একটা ব্যবসা বাণিজ্য চিটাগাং, ওনার একটা সংক্ষিপ্ত জীবনে আমাকে যা তার সাথে আন্তরিকতা হওয়ার পরে এই ব্যবসা উনি বন্ধ করে ঢাকায় চলে গেছিল, যে আমি আর ব্যবসা করবো না। তো ওনার হজের অভিজ্ঞতা থেকে বারবার উনি হজ করছে, তো হজকে কিভাবে মানে ইকোনমিক পর্যায়ে নিয়ে আসা যায় একটা প্রসেস উনি বের করছে। যেমন আমরা যারা হাজিরা যায়, আমরা কিন্তু আজিজিয়া অনেক সময় এটা চিনি না। আমাদের অনেক হাজি এখানে আমরা যারা, আপনি যদি অনেককে ইয়ে করেন, অথচ আজিজিয়াটা হচ্ছে সৌদি আরবের। এখন সামনে তো আপনারা আরো দেখবেন ওই এখন আর 5 স্টার কিন্তু মক্কাতে ইয়াতে থাকবে না, ওগুলো সব ভেঙে ফেলবে। এই যে মক্কা টাওয়ার যেটা দেখতেছে, ক্লক টাওয়ার, ওটাও ভেঙে ফেলবে। এখন আজিজিয়া হবে এখন 5 স্টারের ইয়ে। ওই প্রথম আমরা আজিজিয়ার উদ্বোধন করলো উনি। আজিজিয়ার বৈশিষ্ট্যটা হচ্ছে, যেমন আমাদের বন্ধু বান্ধব আমরা যারা গেছি আমাদের পরিবার নিয়ে, সবচেয়ে যে সুবিধাটা পাইছি আমরা, ধরেন মিনা থেকে আমরা আরাফা থেকে মুজদালিফা থেকে আইসা আমরা যখন জামারাকায় পাথর মেরতে যাই, ওই জিনিসটা ওই কষ্টটাই হচ্ছে আমাদের হাজিদের জন্য সবচেয়ে বড় কষ্টের একটা পাঠ। কারণ আমরা যারা ওই মিনার দিকে ডাইরেক্ট যারা আসি, ওই ডাইরেক্ট মিনার দিকে আসতে হয়, কিন্তু আজিজিয়ার দিকে যারা যায় একেবারে এত সংক্ষিপ্ত সময়ে মানে এত সুন্দরভাবে, আমার মনে হয় গাড়ি নিয়ে, ওরা নিজস্ব গাড়ি নিয়ে জামরাকায় নিয়ে যায়। এই সিস্টেম আমরা জানতাম না, কারণ আজিজিয়াতে আসলে যারা হাজিরা থাকে, বাংলাদেশে না, পৃথিবীর বিয়ে হাজিরা কিন্তু সব দিকেই থাকে। ওই জিনিস আমাদের জানা ছিল না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে খুব সংক্ষিপ্তভাবে এত আরামদায়কভাবে, মানে তখনকার সময়, এখন তো এটা অসম্ভব ব্যাপার, অনেক টাকার প্রায় 4 গুণ 3 গুণ থেকে 4 গুণ হয়ে গেছে। যে প্যাকেজে আমরা গেছি ওগুলো 4 লাখ টাকার প্যাকেজে ছিল। আরেকটা ব্যাপার না বললে না হয়, আমি যখন প্রথম আমাদেরকে ইয়াতে নিয়ে গেল হোটেল রিসিপশনে, তখন এই আমাদের মুরব্বী খলিল সাহেব ছিল। তো খলিল সাহেব আমাদেরকে প্রত্যেক রুমের একটা কার্ড দিল। আমরা কিন্তু প্যাকেজ নিয়েছি 4 জনের একটা রুমের প্যাকেজ। ভাই আমাদেরকে কার্ড দিয়েছে 2টা করে, মানে এক রুমে 2 জন। তা বললাম যে এটা তো অনেক, উনি মনে হয় প্রথম ফার্স্ট প্যাকেজ চালু করতেছে বা স্টার্ট করতেছে, ওনার ভুল হচ্ছে মনে হয়। আমার বন্ধু আরেকটা ছিল, আজকে আসে নাই সে, আমাদের আরেক বন্ধু, সাতকারী আমার বন্ধু জসিম। আমি বললাম যে দেখো উনি মনে ভুল করতেছে, আমরা তো 4 জনের প্যাকেজ নিছি, 2 জনের করে কেন আমাদেরকে সিট দিচ্ছে। তো ওনাকে বললাম ভাই আপনার মনে ভুল হচ্ছে, আবার না হয় আমরা সবাই রুমের মধ্যে ঢুকে যাবো, এরপর আবার আমাদেরকে রুম থেকে বের করতে হবে, কারণ ব্লকটা আমাদের তো রুমের দিকে আমরা উঠে গেলাম। তখন ভাই আমাদেরকে বলতেছে যে আপনাদেরকে এটা চেয়ারম্যান সাহেব তোফা দিছে,
উনি প্রথম 14 সালে এই প্যাকেজটা চালু করছে। ওই প্যাকেজে এক হোটেল যেগুলো বুক করছে, বুকিংয়ে যে মানে 4 জনের প্যাকেজ 2 জনের প্যাকেজে যে বুকিংটা উনি করছে, ওই বুকিংয়ের লোক না হলেও আমাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে উনি। তো মার্শাল্লাহ ওই বছর 14 সালে আগ্রহী হয়তো পাইছি আমরা। মানে আমার মনে হয় এটা একটা অভাবনীয় ব্যাপার যে আমরা না চাইতে মেঘ না চাইতে বৃষ্টির মতো এত সাফল্য গেছি আমরা। সিঙ্গেল 4 জনের প্যাকেজে আমরা পেয়ে গেছি 2 জনের প্যাকেজে। আমরা 2 জন করে ছিলাম। রুমগুলিও বড় ছিল, আল্লাহর রহমত ছিল, কারণ উনি আমাদেরকে দিয়ে দিচ্ছে। উনি চাইলে বিক্রি করে ফেলতে পারতো, উনি হোটেলের যে রুমগুলি উনি চাইলে ওটা ইয়ে করে। উনি বলছেন আমি যেটুকু বুক করছি প্রথমবার আমার আমি জানি না ওই বছর ওনার কত টাকা লস হচ্ছে, আল্লাহ ভালো জানে। যাই হোক, আমরা আসলে ওনার জন্য সবাই নিজের অন্তঃস্থলে ওনার জন্য আল্লাহ যেন ওনাকে জন্মতবাসী করে, ওনার সব কিছু যেন জন্মতবাসী নসিব করে। এই জন্য আমরা ওনার সাথে আমি বেশ কয়েকবার সফর করছি। এই এনজেল ফাউন্ডেশনে আসলে খুব মানে সংক্ষিপ্তভাবে হজের ইয়াটা করার জন্য এত সুন্দর প্যাকেজ, মানে কম পয়সার মধ্যে আমার দৃষ্টিতে আর কি। তখনকার সময়, এখন তো অনেক বেশি। এখন ওনার আরেকটা প্যাকেজ চালু করছে 6.5 লাখ টাকা, এটাও মাশাআল্লাহ খুব ভালো। এবছর আমাদের এখানে অনেক বন্ধু বান্ধব আসছে, উনি ডাক্তার, ওনারা প্রায় 6-7 জন গেছে আলহামদুলিল্লাহ। ওরাও বলবে হয়তো কথা, তারাও আলহামদুলিল্লাহ ভালো আসছে। আর ওরা আরেকজন ফলা হোটেলে ছিল, একদম সংহতি করে ছিল। গত বছরে আমরা হজ করছি ইনশাল্লাহ। আমাদের সাথে এখানে আমাদের সরোয়ার ভাই আছে, আমরা ওনার সাথে একসাথে ছিলাম। যাক আলহামদুলিল্লাহ। আমাদের হাজি ভাইদের সবাই যেন সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।